বাদশাহ বললেন তিনি যখন ব্যবসায় আসতে চেয়েছিলেন তখন রেস্টুরেন্ট খোলার কথা ভেবেছিলেন, কিন্তু বুঝলেন এটা খুব কঠিন কাজ। নিখিল কামাত সায় দিয়ে বললেন, যেসব ইন্ডাস্ট্রিতে মানুষ প্যাশনেট হয়ে কাজ করে, যেমন সিনেমা বা রেস্টুরেন্ট, সেখানে শুধু টাকার জন্য আসা ঠিক না। এসব জায়গায় যারা ইনভেস্ট করেন তারা সাধারণত লাভের জন্য নয়, সেলিব্রিটিদের কাছাকাছি থাকার জন্য করেন। কৃতি সানন বললেন, তাহলে যাদের উদ্দেশ্য শুধু টাকা, তাদের বোরিং ইন্ডাস্ট্রিতে যাওয়া উচিত। নিখিল বললেন, ঠিক তাই, যেখানে সবাই ভালোবাসা থেকে কাজ করে সেখানে প্রতিযোগিতা কঠিন। কৃতি বললেন, তিনি স্কিন কেয়ার নিয়ে আগ্রহী ছিলেন বলেই ব্র্যান্ড শুরু করেন, টাকার জন্য নয়। নিখিল বললেন, স্কিন কেয়ার ইন্ডাস্ট্রি কঠিন, কিন্তু তুমি ভালো করছো। কৃতি হেসে বললেন, টাচউড, আমার আবার নজর লাগে খুব তাড়াতাড়ি। এরপর বাদশাহ নিখিলের কাছে জানতে চাইলেন, চোখ বেঁধে ইনভেস্ট করতে হলে নিখিল কোন সেক্টর বেছে নেবে। নিখিল বললেন, এনার্জি ট্রানজিশন। এখন ফসিল ফিউল থেকে রিনিউয়েবল ও নিউক্লিয়ার এনার্জিতে যাচ্ছে দুনিয়া। এটা সেক্সি না, কিন্তু লাভজনক, সরকারও ইনসেন্টিভ দিচ্ছে। বাদশাহ জানতে চাইলেন, ইনভেস্ট করার আগে কি মাথায় রাখা উচিত। নিখিল সহজ উত্তর, প্রথমে সেক্টর, তারপর মানুষ। 30-40% প্রফিট মার্জিন ও ভালো টিম, এটাই মূল। তিনি আরও বললেন, ইন্ডিয়ান ব্র্যান্ড এখন গ্লোবালি বড় হতে পারবে, কিন্তু এখন ভ্যালুয়েশন অনেক বেশি, তাই আপাতত ইনভেস্ট বন্ধ রেখেছি, বরং নতুন ব্যবসা তৈরি করব, এনার্জি বা মিডিয়া সেক্টরে। শেষে নিখিল বললেন, ভালো কোম্পানি সেই যারা কঠিন সময়েও টিকে থাকতে পারে। আর কৃতি সানন যোগ করলেন, একটা লেভেলে পৌঁছানো সহজ, কিন্তু সেখান থেকে স্কেল করা সেটাই সবচেয়ে কঠিন।